আপনি কি বাংলাদেশের রাজনীতি নিয়ে হতাশ? আপনি কি এমন একজন নেতার স্বপ্ন দেখেন যিনি শুধু কথাই নয়, কাজেও আপোষহীন? আজ আমি এমন এক তরুণের কথা বলবো যিনি বয়সে আমার চেয়েও ছোট, কিন্তু যার সাহস দেখে আমি দূর প্রবাসে বসেও অনুপ্রাণিত হই। তার নাম হাসনাত আব্দুল্লাহ। 1998 সালে জন্ম নেওয়া এই তরুণ শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে সততা এবং সাহসের এক নতুন প্রতীক। কিন্তু এই সাহসের জন্য তাকে ভয়ঙ্কর মূল্য দিতে হতে পারে। এই ভিডিওতে আমি শুধু তার প্রশংসাই করব না, বরং বিশ্লেষণ করব তার সামনের 7টি ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে, যা তার রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। তাই শেষ পর্যন্ত দেখুন। হাসনাত আব্দুল্লাহর উত্থান কোনো সাধারণ গল্প নয়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাইয়ের গণ অভ্যুত্থান, প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন সামনের সারিতে। যখন সরকার দমনপীড়ন চালিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল, তখন তিনি গ্রেফতারের ঝুঁকি নিয়েও নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু সরকারের সমালোচনা করেননি, তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন ক্ষমতার সেই সব স্তম্ভকে যাদের নাম নিতেও বড় বড় নেতারা ভয় পান। সেনাপ্রধানের প্রেসক্রিপশন প্রত্যাখ্যান করা, মূলধারার মিডিয়ার পক্ষপাতিত্ব ফাঁস করে দেওয়া এবং দেশের হেভিওয়েট রাজনীতিবিদদেরও ছাড় না দেওয়া, তার এই অপসহীন মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। কিন্তু তার সাহস কি সত্যিই আসল? আসুন কয়েকটি প্রমাণ দেখি। 1. ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ। তিনি প্রকাশ্যে বলেছেন, ন্যায় বিচার ছাড়া কোনো জাতীয় ঐক্য হতে পারে না, যা রাজনৈতিক আপোষের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান প্রমাণ করে। 2. জীবনের ঝুঁকি নেওয়া। তিনি নিজেই ফেসবুকে লিখেছেন, আমি জানি না এই পোস্টের পর আমার কি হবে, কিন্তু কোনো আপোষের সুযোগ নেই। এটা শুধু কথা নয়, এটা তার চরিত্রের প্রতিচ্ছবি। 3. স্বচ্ছতা। যখন মিডিয়া ষড়যন্ত্রের তত্ত্ব প্রচার করেছে, তখন তিনি সামাজিক মাধ্যমে সরাসরি জনগণের কাছে তথ্য পৌঁছে দিয়েছেন। কিন্তু যে মাথা উঁচু করে দাঁড়ায়, তাকেই ঝড় সবচেয়ে বেশি আঘাত করে। হাসনাত আব্দুল্লাহর এই নির্ভীক পথচলা মোটেও সহজ হবে না। চলুন গভীরভাবে বিশ্লেষণ করি কি সেই 7টি বড় বিপদ যা তার জন্য অপেক্ষা করছে। 1. পলাতক শত্রুর ষড়যন্ত্র। দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে অর্থ ও প্রভাব খাটিয়ে আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে এবং দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করবে। 2. হেভিওয়েটদের ঈর্ষা। রাজনীতির পুরনো খেলোয়াড়রা তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে হুমকি মনে করে তাকে রাজনৈতিকভাবে একঘরে করা বা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করবে। 3. ঘরের শত্রু বিভীষণ। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সমবয়সী তরুণ নেতারাও তার পথের কাঁটা হতে পারে। পেছন থেকে ছুরি মারার রাজনীতিতে তারা হাসনাতকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে। 4. মিডিয়ার প্রোপাগান্ডা যুদ্ধ। যে মিডিয়াগুলো সত্তার পদলেহন করে, তারা তাকে একজন বিচ্ছিন্নতাবাদী বা উগ্রপন্থী হিসেবে দেখানোর জন্য পরিকল্পিত প্রোপাগান্ডা চালাবে। 5. সংঘাত। কিছু ধর্মনিরপেক্ষ ও অ্যান্টি ইসলামিস্ট গোষ্ঠী তাকে ইসলামিস্ট ট্যাগ দিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কিত করার চেষ্টা করতে পারে, যা তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। 6. রাষ্ট্রীয় শক্তির চাপ। সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার মতো সংবেদনশীল প্রতিষ্ঠান নিয়ে কথা বলার কারণে তিনি সবসময় রাষ্ট্রীয় নজরদারিতে থাকবেন। তাকে ভয় দেখানো বা হয়রানির ঝুঁকি অত্যন্ত বেশি। 7. ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি। তার স্পষ্টবাদিতার জন্য তিনি নিজেই জানেন তিনি হয়রানি, গ্রেফতার বা এর চেয়েও বড় কোনো বিপদের মুখোমুখি হতে পারেন। এই ভয়ঙ্কর ঝুঁকিগুলো মোকাবেলা করতে হলে হাসনাত আব্দুল্লাহকে অত্যন্ত সতর্ক ও কৌশলী হতে হবে। তার উচিত বিশ্বস্ত একটি কোর টিম গড়ে তোলা, জনগণের সাথে সরাসরি ও স্বচ্ছ যোগাযোগ রাখা, নিরাপদ ডিজিটাল মাধ্যম ব্যবহার করা, আন্তর্জাতিক সংযোগ ও আইনি প্রতিরক্ষা প্রস্তুত রাখা। আপনি যদি আমার মতো দেশে বা প্রবাসে বসে একটি সুন্দর বাংলাদেশ চান, তাহলে শুধু ভিডিও দেখে চুপ থাকবেন না। হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী কণ্ঠস্বরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তার কথা ছড়িয়ে দিন। এই ভিডিও এবং তার বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
সত্যকে ছড়িয়ে দেওয়াই এখন সবচেয়ে বড় রাজনীতি। আন্তর্জাতিকভাবে আওয়াজ তুলুন। গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোকে তার ঝুঁকির কথা জানান। আপনার একটি ইমেলও অনেক বড় পরিবর্তন আনতে পারে। দেশের মানুষকে সচেতন করুন। নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে তার পক্ষে সোচ্চার হতে বলুন। হাসনাত আব্দুল্লাহ শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি সম্ভাবনার নাম। সেই বাংলাদেশের সম্ভাবনা যেখানে সত্য, ন্যায় আর সাহসের কাছে ক্ষমতার দম্ভ পরাজিত হয়। আসুন, আমরা শুধু তার প্রশংসায় মুগ্ধ না হয়ে তার সুরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করি। জুলাইয়ের দিনে আমরা ক্যান্টনমেন্ট এজেন্সির সব প্রেসক্রিপশন উড়িয়ে দিয়েছিলাম মানুষের জোয়ারে। আজও যদি আপনাদের সমর্থন পাই, আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র রুখে দেব। হাসনাত আব্দুল্লাহ। এই ভিডিওটি শেয়ার করে সত্যের পক্ষে আপনার অবস্থান পরিষ্কার করুন। বাংলাদেশকে এখন আপনার মতো সাহসী মানুষেরই দরকার।